এই মেশিনে একটা প্রবলেম হচ্ছে, সবাই দেখুন। মেশিনে পাওয়ার অন করলে চি 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 আওয়াজ হচ্ছে এবং পাওয়ার যে আছে মসফটের কাছে যে লাল লাইটটা অফ অন হচ্ছে, মনে হচ্ছে না ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছে না। দেখা যাক এর ভোল্টেজ কত আছে। এটা 24 ভোল্টের মেশিন, SNPS ভাই আসছে। এটাকে ডিসি করে নিতে হবে। ডিসিতে হচ্ছে 22, 34, 35, 37, 40, 22.38, 22.40 এরমভাবে আপ ডাউন করছে, মানে 24 ভোল্ট আসছে না। তার মানে পিসিবি প্রবলেম না, SNPS এর প্রবলেম। তাহলে একবার SNPSটাই খুলে দেখা হোক। এর SNPS আছে এইখানটা। এই SNPS এর লাইট কিন্তু ব্লিঙ্ক করছে না, হয়তো করছে, আমার চোখে ধরা পড়ছে না। আমি দেখি একবার খুলে বার করেছি, এবার পুরো পিসিবিটা বার করে দেখতে হবে। এইখানে দেখাচ্ছে যে দুখানা ক্যাপাসিটার আছে, যে আমাদের ডিসি সাইড যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলো দুটোই ফুলে গেছে। আমার মনে হচ্ছে এখানে মসফেট সুইচিং প্রচুর পরিমাণে করছে, তো ভোল্টেজ স্টেবল করার জন্য, কিন্তু গ্রাউন্ড দিয়ে ফিডব্যাক মেসেজ মসফেটের কাছে পৌঁছাচ্ছে না। তার ফলে যে নসবার যে সিস্টেমে যে চার্জিং ক্যাপাসিটারগুলো আছে সেইগুলো প্রচুর পরিমাণে চার্জ লোড করছে এবং ডিসচার্জ হতে পারছে না, কেন সুইচিং এত পরিমাণে হচ্ছে যে কারেন্ট ফ্লো করতে পারছে না এবং ফিডব্যাকও যাচ্ছে না। তারপরে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে এবং লোডও নিতে পারছে না। এতে আর একটা কারণ হতে পারে রেজিস্ট্যান্সের কোনো একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড ঠিকঠাক পাস করাচ্ছে না। তো আমাকে এটা ওয়ার্কশপে নিয়ে গিয়ে রিপেয়ারিং করতে হবে। আমি ততক্ষণ একটা অন্য SNPS লাগিয়ে দিয়ে এটাকে চালু করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা কম পাওয়ারের SNPS আমার কাছে এখন ছিল, এটা আমি লাগালাম। তো এইটা আমরা 3.0 অ্যাম্পিয়ার আছে, 24 ভোল্ট ডিসি মেশিনটা, 24 ভোল্ট অ্যাডাপ্টার মেশিন। তো আপাতত এই SNPS দিয়ে কাজ চালাচ্ছি, কারণ কেউ খারাপ ভাববেন না। এই পজিশানটা এমন যে এই সার্কিটটা এখানে, মানে SNPSটা এখানে রিপেয়ারিং করতে পারবো না। আমাকে কিছু পার্টস লাগে SNPS এর মান মানে রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করার জন্য, ডায়োড বা ক্যাপাসিটার চেঞ্জ করার জন্য। অত পার্টস অনলাইন কাজ করি আমি, অনলাইন নিজেই ভিডিও করি, নিজেই কাজ করি, তো এত মাল আমার কাছে অ্যাভেলেবেল এখানে নেই। তো যখন ওইটা সারাবো তখন আপনাদের ওই ভিডিওটা আপডেট দিয়ে দেবো। তো আপাতত এইটা আমি লাগালাম। আর SNPS সবসময় কখনও ডিসি লাইনটা মানে আউটপুটটা কখনো ভুল করে উল্টাবেন না। মাইনাসকে মাইনাসেই রাখবেন, প্লাসকে প্লাসেই রাখবেন। যদি উল্টে যায় তাহলে কিন্তু পিসিবি সঙ্গে সঙ্গে পুরো বাস্ট। তো আমি লাইন দিচ্ছি, আমি দেখি আমার মেশিন চালু হচ্ছে কিনা। মেশিন স্টেবল হয়ে গেছে, আর সেরকম পিক পিক করছে না। অনেকে ভাবে কি জলও টানতে শুরু করে দিল, মেশিন আমার চালু হয়ে গেল। এবার মেশিনটাকে আমি সার্ভিস করে ফেলবো। মেশিনটা খুব নোংরা হয়ে আছে, এইগুলো পরিষ্কার করে দিলেই হবে। মেশিন পরিষ্কারের ভিডিও আমার দেওয়া আছে, এর আগে দেখেছেন প্লাস্টিক ব্রাশ ওয়াশ করে আর কী করে প্লাস্টিক ব্রাশ ওয়াশ করে তার ভিডিও দেওয়া আছে। আমার মেশিন চালু হয়ে গেলেই আমি আপনাদের এই ভিডিওটা মানে এখান পর্যন্ত এন্ড করছি। তো এখানে দেখুন লিখেছে কি রিফিলিং, মানে জল টানছে। তারপর হয়ে গেল কি এখনও রিফিলিংই লিখে আছে, আর একটু জল টানবে। এটা ভাল্ব খারাপ ছিল, প্লিজ ওই রিডিং 2.5 মিনিটের মতন হয়ে যাবে। 2 মিনিটের মধ্যে জল গরম হয়ে যাবে, কারণ আমি হাফ ট্যাঙ্কি জল ফেলেছিলাম। তো প্লিজ ওই রিডিং করে আর আবার মেক উইথ চয়েস হলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেশিন পরিষ্কার করে দিয়েছি এবং চলছে। মেশিন দেখুন মেক উইথ চয়েস দেখা যাচ্ছে, মেক উইথ চয়েস। তো এবার আমি আপনাদের চা কফি খাইয়ে দেখাচ্ছি।
কাপ কোথায় গেল? সরি, আমি খেয়ে দেখছি। তো মেশিনের সুইচ হচ্ছে এরকম। ব্র্যান্ড নেমটা দেখাতে চাইছি না মেশিনের। ওকে।